নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আজকে আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেই আপডেটটি হলো এবারের প্রাথমিকের যে প্যানেল প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৯,৫৩৩ জনের, সেই প্যানেলে কিন্তু কিছু নতুন সংযোজন করা হয়েছে। পুরনো মানিক ভট্টাচার্যের আমলের যেভাবে প্যানেল প্রকাশ করা হতো তার থেকে কিন্তু এবারে একটু আলাদা ক্যাটাগরিতে প্যানেল প্রকাশ করা হবে। এবং কি সেই নতুন জিনিস সেটা জানতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। না হলে কিন্তু আপনারা অনেকটাই হয়তো বুঝতে পারবেন না বা আপনাদের কাছে অধরাই থেকে যাবে। তো চলুন আমরা এই ভিডিওটি সম্পূর্ণ আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রতিনিয়ত আমার চ্যানেল দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে নিখুঁতভাবে এই নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। তো চলুন বন্ধুরা, আমরা এবারে হোয়াইট স্ক্রিনের মাধ্যমে এই বিষয়টি সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে দেখে নিই। আপনারা দেখেছেন পূর্বে, অর্থাৎ যখন মানিক ভট্টাচার্য চেয়ারম্যান ছিলেন তখন কিন্তু 2014 প্রাইমারি টেট থেকে যে প্যানেল প্রকাশ করা হতো, তখন সেই প্যানেল প্রকাশ ঠিক নয়, যখন রেজাল্ট আউট করা হতো তখন সবাই কিন্তু ওয়েবসাইটে যে চেক করতো সেখানে দেখানো হতো empaneled or not empaneled। এই হচ্ছে দেখানো হতো ছাত্রছাত্রীদের, এবং এখান থেকে সকলে কিন্তু বুঝে নিত যে তারা চাকরিটা পাচ্ছে নাকি পাচ্ছে না। এছাড়া কিন্তু কোনো রকমের আর মেধা তালিকা প্রকাশ করা হতো না। এবং আর একবার যখন 2020 সালে যখন 16,500 রেজাল্ট বেরোয় তখন কিন্তু ছাত্রছাত্রীদের দেখানো হয়েছিল যে ইনক্লুড included or not included। এই হচ্ছে 2020 সালে যখন 16,500 রেজাল্ট আউট হয় তখন ইনক্লুডেড মানে তখন ছিল হচ্ছে ইউ আর ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট, এরকম দেখানো হতো। আর অথবা যাদের চাকরি হয়নি তাদেরকে দেখানো হতো ইউ আর নট ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট, এর মানে আপনি চাকরিটি পাননি, এই লিস্টে আপনার নাম নেই, এরকমভাবে রেজাল্ট আউট করা হতো। কিন্তু এবারে যে রেজাল্ট আউট করা হবে পর্ষদ সভাপতির কাছ থেকে যেটুকুটা জানা গিয়েছে তাতে কিন্তু এবছর বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এবারে কোনো নট ইনক্লুডেড ক্যান্ডিডেটকে কিন্তু প্যানেলে রাখা হবে না। এবারে প্যানেলে থাকছে অ্যাবজর্বড ক্যান্ডিডেট। প্রথমেই থাকবে অ্যাবজর্বড ক্যান্ডিডেট। এই অ্যাবজর্বড মানে হচ্ছে যাদের চাকরিটা কনফার্ম হয়ে গিয়েছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে থাকবে আনঅ্যাবজর্বড, অর্থাৎ যারা চাকরিটা পাননি। এবারে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নট ইনক্লুডেড এই কথাটাকেই উড়িয়ে দিয়েছেন। নট ইনক্লুডেড বলে কিন্তু কেউ থাকছে না এবারে প্যানেলে। উনি এবারে নতুন নাম দিয়েছেন, এবারে প্যানেলে যারা ইনক্লুডেড হচ্ছেন তাদেরকে বলছেন অ্যাবজর্বড, আর যারা প্যানেলে জায়গা পাচ্ছেন না তাদেরকে বলা হচ্ছে আনঅ্যাবজর্বড, অর্থাৎ
এরা চাকরিটা পাচ্ছেন না। এবং 3 নম্বরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্ট, এই হচ্ছে 3টা বিষয় এবারের প্যানেলের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ 3টা বিষয়। ওয়েটিং লিস্টে আপনারা জানেন 5% ওয়েটিং লিস্ট তৈরি করতে হয় যে কোনো প্যানেলের। এখানেও কিন্তু 11,765 5% অ্যাডিশনাল প্যানেল লিস্ট তৈরি করেছে 2016 রিক্রুটমেন্ট রুলসকে মান্যতা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল। এবং 5% হিসেবে কিন্তু এখানে 588টা সিট থাকে। 5%-এর জন্য 588টা এখানে সিট থাকছে। তাহলে আপনারা আশা করি বুঝতে পারলেন। এগুলো মুছে দিই সব। টোটাল প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে 9,533 জনকে 5% অ্যাডিশনাল ধরে কিন্তু ইনক্লুড করা হয়েছে। তার মধ্যে থেকে যদি 5%-এর লিস্টটাকে বাদ দিয়ে দিই 588, এটা কিন্তু হচ্ছে 5% অ্যাডিশনাল লিস্টের যে এটা 5% অ্যাডিশনাল লিস্টে এটা পি, আর এটা হচ্ছে মেন প্যানেল, এটা হচ্ছে মেন টোটাল। তো সেই হিসাবে আপনারা বিয়োগ করলে দেখতে পাবেন 13 থেকে 8 বদলে 5, 9, 9 বদলে 4, হাতে 1, 6, 15 থেকে 4 বদলাম 9, হাতে 1, 8,945। এটা কিন্তু এই ভ্যাকান্সিতে সকলেই অ্যাবজর্বড হবেন। এই ভ্যাকান্সিতে অ্যাবজর্বড হচ্ছেন ক্যান্ডিডেটরা 8,945 ভ্যাকান্সিতে। এই ভ্যাকান্সি যদি কোনো কারণে নন জয়নিং থাকে তখনই কিন্তু 5% অ্যাডিশনালের যে 588 জনের যে প্যানেল তৈরি করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, তখনই কিন্তু সেখান থেকে তারা চাকরি পাবেন। আর যদি দেখা যায় যে এই 8,945-এ হিউজ পরিমাণ ক্যান্ডিডেট নন জয়নিং থেকে গিয়েছেন, 588 জনকে জয়েন করানোর পরেও সেখানে ভ্যাকান্সি থেকে যাচ্ছে, তখন কিন্তু যারা আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট, তখন যারা আনঅ্যাবজর্বড ক্যান্ডিডেট তাদের থেকেই কিন্তু তখন ভ্যাকান্সি পূরণ করা হবে, এমনটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছেন। ফলে এবারে প্যানেলে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে। আর সবথেকে বড় কথা, এবার কিন্তু প্যানেল হচ্ছে পিডিএফ আকারে। এবারে কিন্তু ওয়েবসাইটে পিডিএফ দিয়ে দেওয়া হবে। এই পিডিএফ আকারে কিন্তু প্যানেল এবারে প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ সেখান থেকে কিন্তু কাউকে ইনক্লুড বা নট ইনক্লুড বা অ্যাবজর্ব বা নন অ্যাবজর্ব কিছুই কিন্তু করা যাবে না। পিডিএফ আকারে মেরিট লিস্ট প্রকাশ করবে এবং সেখানে যারা থাকবে তারাই কিন্তু, যারা অ্যাবজর্ব তারা চাকরি পাবে, যারা আনঅ্যাবজর্ব তারা যদি শূন্য পদ ফাঁকা থাকলে তারা চাকরি পাবে। এবং সুপ্রিম কোর্টে এটাও জানিয়েছে পর্ষদের আইনজীবী, তারা 20/22 ডিএলএডের জন্য যে 842 সিট রেখেছে, এই সিটে যদি যোগ্য ক্যান্ডিডেট না পাওয়া যায়, অর্থাৎ 20/22-এর ক্যান্ডিডেটরা যদি এলিজিবল না হয়, তখন সেই সিটে যারা আনঅ্যাবজর্ব থাকবেন, এই আনঅ্যাবজর্বড 2800 মতো ক্যান্ডিডেট থাকছেন, তাদেরকে কিন্তু এখান থেকে ইনক্লুডেড করা হবে বা চাকরিটি দেওয়া হবে, এমনটা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান নিজে মুখেই উকিল মারফত কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন। তো এই হচ্ছে বিষয়। এবারে প্যানেলের বেশ কিছু বিষয় লক্ষণীয়। তো প্যানেল এখনও পর্যন্ত আসেনি। সার্ভার দেখলাম, সার্ভার এখনও কিন্তু ডিস্টার্ব রয়েছে, হয়তো সার্ভারে এখনও কাজ চলছে। তো দেখা যাক, হয়তো চলে আসবে প্যানেল আজকের মধ্যে, দেখা যাক, আমাদের ওয়েট করা ছাড়া কিছুই নেই। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। চ্যানেলে নজর রাখবেন প্রতিনিয়ত।